বাড়ি ভর্তি ছোট ছোট এই দেবরগুলা কোন রকম আকাম কুকাম করলে সবার আগে চলে আসে ভাবির কাছে হেল্প চাইতে। যেমন আজকে এই যে আমগুলো চুরি করে নিয়ে আসছে আমার কাছে, বলছিল ভাবি এই আমগুলো আমাদেরকে মাখিয়ে দেন। দুষ্ট দেবরগুলা কোথা থেকে যেন এই আমগুলো চুরি করে নিয়ে আসছে। আমগুলো চুরি করে নিয়ে আসে আমাকেও চোরের ভাগিদার করে ফেললো। যাই হোক, কেয়ার করার পরে ভাবলাম ওদেরকে মজা করে আমগুলো মাখিয়ে দিই। আমার কিন্তু দেবরের অভাব নেই, কিন্তু একটাও ভাসুর নেই আমার। একদম মাত্র হাঁটা শিখেছে এরকম দেবর কিন্তু আছে আমার বিয়ের পর থেকে প্রতি বছরই দেখছি আমি প্রতি বছর এরকম আম চুরি করে নিয়ে আসে আমার কাছে, আর আমার কাছে হেল্প চায় আমগুলো মাখিয়ে দেওয়ার জন্য। যাই হোক, প্রথমে আমি আমগুলো ছড়িয়ে নিচ্ছিলাম। আমগুলো এত বেশি টক ছিল, আমি তো চিন্তায় ছিলাম কিভাবে এই আমগুলো মাখালে বেশি মজা লাগবে। এত বেশি টক, এগুলো তো মুখে নেওয়া যাচ্ছে না। এই তো সবগুলো আমি কিন্তু একটা একটা আমি ছিলিয়ে নিলাম। এবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। যেহেতু কাঁচা আমে অনেক বেশি কষ থাকে, তাই ভালোভাবে ধুয়ে কিন্তু এরপরে আমি এরকম ফালি করে কেটে নিলাম। এইভাবে কিন্তু আমি মাখাবো না, যেহেতু আমগুলো অনেক বেশি টক। প্রতি বছর পাটার মধ্যে ছেঁচে তারপরে মাখাই, পাটায় ছেঁচে আমের ভর্তা বানাই, কিন্তু এবার আমি অন্য কিছু করব। তার আগে এখানে আমি 2টা মরিচ দিয়ে দিলাম, যেহেতু এই মরিচগুলো অনেক বেশি ঝাল, যার কারণে 2টাই দিলাম। এবার কিন্তু আমার কাছে আছে ওসাকার ব্লেন্ডার। এই ব্লেন্ডারে কিন্তু যে কোনো জিনিসই কুচি করা যায়, আবার চাইলে কিন্তু পেস্টও করা যায়। আমি মাঝে মাঝে এটার মধ্যে পেঁয়াজ রসুন কুচি করি, আবার আদা রসুন এগুলো পেস্ট করি। একদম পানি ছাড়াই কিন্তু আমগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে দেখুন, একবার পেস্ট করার পরে তো একদম কুচি কুচি হয়ে গেছে। এবার যদি অল্প একটু পানি দেই তাহলে তো একদম পেস্ট হয়ে যাবে। যেহেতু সামনে কোরবানির ঈদ, তাই আমি কিন্তু একসাথে অনেকগুলো জিনিস নিয়েছি। এখানে 2 রকমের ব্লেন্ডার ছিল। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কাঁচা আম কিন্তু অনেকে অনেক রকম করে মাখিয়ে খায়, কিন্তু আমার কাছে তো এভাবেই বেশি মজা লাগে। যেহেতু এই আমগুলো অনেক বেশি টক হয়, তাই এরকম করে ভর্তা বানালে কিন্তু বেশি মজা লাগে। লবণ দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাসুন্দি। আম মাখার মধ্যে কাসুন্দি না দিলে কিন্তু অপরিপূর্ণ মনে হয়, তাই আমি কিছুটা পরিমাণে কাসুন্দি দিয়ে দিলাম। এবার সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, দেখেই কিন্তু অনেকটা লোভ লাগছিল। আমগুলো মাখানোর পরে কিছুটা পরিমাণে আমি বাটিতে নিয়ে নিলাম, কিছুটা পরিমাণে আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে দিলাম খাওয়ার জন্য। আমার মনে হয় এরকম করে আম মাখা সবাই অনেক বেশি পছন্দ করে। এরপর আমরা সবাই মিলে বাইরে চলে আসলাম। গাছের নিচে বসে বসে দুপুরবেলা আম মাখা খাচ্ছিলাম সবাই মিলে। এই যে দেখুন, আমার দেবরগুলো কিন্তু চলে এসেছে খাওয়ার জন্য। তারাই কিন্তু আজকে আমগুলো চুরি করে নিয়ে আসছে। সবাই তো বলছিল অনেক বেশি মজা হয়েছে। সত্যি বলতে আম মাখাটা অনেক বেশি মজা লাগছিল। এবছরের প্রথম কিন্তু এরকম করে আম মাখানো খেলাম। আপনারা কারা কারা খেয়েছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। চলে আসবো পরবর্তী অন্য ভিডিও নিয়ে।